জীবনযাত্রা স্বাভাবিক? এদিকে আগুন লাগছে বিশাল আকারে, আমরা দেখে পুরো হতাশ যে ভাবছে তো হয়তো মানে ডিজি অফিস থাকবো না, হয়তো এটা পুড়ে যেতে পারে, এমন অবস্থা ছিল। পরে যখন দেখি আমাদের কিছু লোক আছে, যখন দেখি পানি দিয়ে নিভাইতেছে, তখন আস্তে আস্তে করে আমরা এদিক পানি লয়ে লয়ে নিভাইছি, যত দূর পারছি নিভাইছি। নিভানোর পরে অনেক মানুষ আছে আয়া বিভিন্ন রকমের করতেছে। আবার ওদিক যারা দুই সাইডের বাহিনী, একটি হলো প্রশাসন বাহিনী, এক হলো ছাত্র বাহিনী, এরা কয় আগুন নিভাইতে দিব না তারা, এমন একটা পরিস্থিতি। এরা আমরা আয়া ভিতরে ঢুকতে চাইতেছে, পরে আমরা ক্ষমা চাইতেছে, ভাই প্লিজ আপনারা আর এরকম করেন না, যতদূর পড়ছে পুড়ছে তো আপনার তো ক্ষতি করছেন আর করেন না। পরে তাদেরকে মাপ ছাড়া তো কোনো উপায় নেই, তাদের লোক তো আমরা পারবো না, তারা হলো অনেক মানুষ, 300-350 মানুষ, তাদের ক্ষমা ছাড়া কিছু করার নেই। আমরা মাপ মাইঙে তাদেরকে পাঠানোর পরে আমরা যতদূর পারছি আমরা করছি নিজে আত্মের ভিতরে। এটা এরকমই ছিল ভবন জ্বালানো দেন না। ওই যে জানলাটা দেখেন আপনি, যেভাবে এটা পুড়ছে, যদি জানলার একটা পর্দা যদি পুড়তো তাহলে ওইটা তো বাঁচতো না। আর এটার ভিতরে তো মানে আমগো যে কিছু স্টাফ ছিল, যে এরা খুব বুদ্ধিমান কাজ করছে, যে এই গেটটা তারা লাগাই দিছে। যদি এই গেটটা না লাগাই দিত তাহলে তো এদিকেও আমগো তো প্রায় 8-10টা গাড়ি ছিল, এটা পুড়লে মনে করেন এমআইসটাও শেষ পুরা। তো এটা লাগানোর কারণে আমগো এমআইসটা বাঁচছে। আর ওই সাইডে ওই যে আপনার ওইদিকেও পুড়ছে, ওই গেটের সামনে গাড়ি পুড়ছে, কিন্তু ওইগুলো যদি নিবানো না যেত তা দেখা যেত এই বিল্ডিংটা পুরো শেষ, পুরো পুরাই নষ্ট হয়ে যেত। আপনার তো প্রায় গাড়ি এদিকে মানে পুড়ছে প্রায় 21 থেকে 22টা গাড়ি পুড়ছে। আর এমনি আপনার ক্ষতি হয়েছে প্রায় গাড়ি মানে ভাঙচুর করছে প্রায় 8-10টা এরকমই, মোট প্রায় 30-35-35টার মতো মানে ক্ষতিপূরণ হয়েছে। অ্যান্ড আমার তো বলতে পারেন এদিকে ছাত্রও ছিল, আর কিছুগুলো মানে বাইরের অনেকগুলো লোক ছিল, তাদেরকে তো আমরা চিনি না, ঠিক আছে, যারা আইছে। আর তখন তো মানুষের মাথা মানে কোনো কিছুই কাজ করে না, এতগুলো মানুষ দেখলে তখন মানুষের মাথা এমনি কিছু কাজ করে না। তারা যখন কাজ করছে তখন কিন্তু আমরা ছিলাম না। যখনই আগুন লাগছে আমাদের কিছু কলিগ ছিল, তারা ফোন দিছে যে ডিজি অফিসে আগুন লাগছে। আমি শুনতেই না শুনতে আমাকে কোয়ার্টার হাজারিবাড়ি ওদিক থেকে দৌড়ে এদিকে দেখি কি পুরো অবস্থা খারাপ, এই উপর পর্যন্ত উঠে গেছে আগুনটা। আমি তো ভাবছি হয়তো ডিজি অফিস আর ডিজি অফিস থাকবো না, হয়তো মার হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ যে বাঁচাইছে। আমাদের কিছু বাজারের লোক ছিল, নাম জহির ভাই, উনি তার বাজার থেকে প্রায় 20টা নাকি 21টা গ্যাস সিলিন্ডার বোতল উনি আইনা তারা আমাদের খুব সহযোগিতা করছে। বাইরের একজন লোক ছিল, সেও সহযোগিতা করছে। আমাদের ড্রাইভার নারায়ণ ভাই ছিল, উনি প্রথম থেকেই ছিল, উনি সাইফুল, এরা প্রথম থেকেই ছিল, আমি পরে আইছি। কিন্তু তারা অনেকই করছে, পানি দিয়া যে যার মতনভাবে পারছে এটা নিবানোর মতো কাজে লিপ্ত ছিল তারা। আর আমিও আসার পরে পানি লিয়ে দিছি, সবগুলো পানি মাইরা মোটামুটি আমরা যতদূর পারছি করছি এরা ভাই। কিন্তু ফায়ার সার্ভিসে যতগুলো করছে ফোন দিছে, তারা তো জানের ভয় আইতে পারে নাই, কে সব দিকেই তো, এদিকে প্রশাসন, ওইদিকে ছাত্র বাহিনী, কিছু বাইরের লোক ছিল, তাদের তো আমরা চিনি না, এই কারণে হয়তো তারা জানের ভয় আইতে পারে নাই। কোটা আন্দোলনের যারা এখানে ছিল এরা অনেকবার চেষ্টা করছে ভিতরে ঢোকার জন্য, কিন্তু পারে নাই। পরে শুক্রবারের দিন, ওই দিন আপনার 2-3বার চেষ্টা করছিল, কিন্তু আমরা ঢুকতে দিই নাই। পরে এক পর্যায়ে মনে করেন অনেক লোকজন আসছিল, 600-700 লোক আসছিল। আসার পরে আমাদের মারধর করছে, ধাক্কাধুক্কি মেরে গেট ভেঙে ভিতরে ঢুকছে। পরে এত লোক আসছিল যে আমাদের পক্ষে সম্ভব ছিল না যে আপনার প্রতিরোধ করব। তারপরও প্রতিরোধ করছি, কিন্তু পরে আর কুলাইতে পারি নাই। ওরা আমাদের মারধর করছে, আগুন ধরাই দিয়েছে, দিয়ে তারপরে পুলিশ আসছিল, পুলিশও কিছু করতে পারে নাই, পুলিশও চলে গেছে। আমাদের জীবন পরে আমরা যখন আমাদের এই ক্যাম্পের এখানে যখন আগুন লাগছে, ক্যাম্পের কোনায় আগুন লাগছে, সেখন আমরা চেষ্টা করছি যে গাড়ি বাঁচানোর জন্য, কিন্তু পারি নাই। পরে যখন গাড়ির টায়ার বাস্ট হচ্ছে, তারপরে অনেক মানে জোরে জোরে শব্দ হয়েছে, এখন আমরা এই ক্যাম্পের থেকে মালামাল নিয়ে সাইডে রাখছিলাম। এটা ছাত্র ছিল, অনেকই ছাত্র ছিল, কিন্তু কম বয়সের বেশি, মানে একটু কম বয়সের ছাত্র। তারা তো দেখলে চেনা যায়, কিন্তু এরা ছাত্র থেকে একটু কম বয়স, যেটা এরা ছাত্র না, হয়তো এই 16-17 বছর বয়সের এরকম এরা ছিল, অনেক বেশি। আর যারা ছাত্র ছিল তারা অনেকেই ছিল। লোকজন তো 1-2 লোক না, অনেক 600-700 লোকজন আসছিল, যার মনে করেন যে খুবই সমস্যা, আতঙ্ক একটা, মানে সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে, যেটা ভাষায় বলা যায় না আর কি।